ভিডিওটা বানাচ্ছি তোমাদের সুবিধার জন্য, এবং আমি মাসে কত আর্নিং করি, কি পেজ থেকে আমার মা কত আর্নিং করে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তার সাথে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের উপকার হবে। তার কারণ তোমরা অনেকেই জানতে চাও পেজ সম্বন্ধে অনেক কিছু, কারণ প্রত্যেকটা মানুষেরই পেজ নিয়ে অনেক সমস্যা এই মুহূর্তে। তো তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ফেসবুকের রেমিসমেন্ট। তোমরা অনেকেই জানো তো ফেসবুক পেমেন্ট অলরেডি পেইড হয়ে গেছে, আর তারপরে আর্নিংটা এখনও ব্যাংকে ঢোকেনি। তার জন্য কি করতে হবে, কি কি করলাম না করলাম সেটারই তোমাদেরকে ফুল ডিটেলস এই ভিডিওতে আমি দেব। কোথায় যাচ্ছি, কোথায় যেতে হবে, কি কি করতে হবে। এই রেমিসমেন্টটা হচ্ছে জিমেলে পাঠায় ফেসবুক প্রতি মাসে, মানে যখন আমাদের টাকাটা পেইড হয়ে যায় তখন। তো আমার অলরেডি এই আগস্টে 22 তারিখে রেমিসমেন্টটা পেইড হয়ে গেছে, মানে টাকাটা আর্নিংটা আমার পেইড হয়ে গেছে। আর প্রতি মাসে কেমন কি আর্নিং আসে, কেমন কি আর্নিং পাই, মা কতটা আর্নিং পাই, সব কিছু তোমাদেরকে জানাবো, দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, সাথে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের বাড়ির কাছে কিন্তু স্টেট ব্যাংক, কিন্তু তবুও এইবার যা হয়রানি হতে হয়েছে, এরকম হয়রানি এর আগে কখনোই হতে হয়নি। আগের দিন আমি ব্যাংকে গেছিলাম, আর ব্যাংক থেকে আমাকে জানানো হলো যে আমাদের এই ব্যাংক থেকে কিছু করা যাবে না, তোমাদের যেতে হবে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। সেখানে যে স্টেট ব্যাংক আছে ওখানে ফরেন ট্রান্সফার হয়, সেখানে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বোলপুরে। আর বোলপুর শান্তিনিকেতনে স্টেট ব্যাংকে পৌঁছে আমরা জানতে পারলাম যে আমাদের এখান থেকে কিছু, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে কিছু হবে না, যেটা হবে সেটা দুর্গাপুর থেকে। তাহলে আমাদের যেতে হবে দুর্গাপুর ব্যাংকে। এ তো খুবই ঝামেলার ব্যাপার। আর এই জিনিসটা আমাদের সঙ্গে প্রথমবার হলো, এর আগেও হয়েছে। এর আগে যেটা হয়েছে, আর্নিংটা আমাদের ব্যাংকে ঢুকেছে, ঢোকার পরে সেটাকে হোল্ড করে দিয়েছে। তার জন্য আমাদের ফেমা ডিক্লারেশন একটা ফর্ম আছে, সেটা জমা দিতে হয়েছে, এবং টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার যে প্রবলেমটা হয়েছে, ডলারটা কিন্তু টাকাতে কনভার্ট হয়নি, হয়ে আমাদের ব্যাংকে পৌঁছায়নি। সেটা কেন হয়েছে আমি জানি না। এই প্রবলেমটা এবার অনেকের সাথেই হয়েছে। ওখান থেকে বলা হলো আপনারা নিজেদের ব্যাংকে যান এবং সেখান থেকে দুর্গাপুরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। তো এখানকার যিনি সার্ভিস ম্যানেজার রয়েছেন তিনি একটু বয়স্ক এবং এইসব সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। এরপর ম্যানেজারের সঙ্গে কথা বলে একজনের সঙ্গে যোগাযোগ করা গেল, এবং তিনি বললেন যে কিছুদিন ওয়েট করতে। তো দেখা যাক কিছুদিন ওয়েট করে যে আসে কিনা, আর নয়তো এরপরে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আরও জটিল প্রক্রিয়া। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, এই যে এই মাসের এটা রেমিসমেন্ট, তোমাদের বলেছিলাম যে কত আর্নিং ঢোকে, সেটা দেখাবো তোমাদেরকে। এই যে দেখো, $35.34। এটা আমার মায়ের পেজ এবং ঋতুর লাইফস্টাইল যে পেজটা রয়েছে সেই পেজ, এবং ভিলেজ ইটিং, তিনটের আর্নিং মিলিয়ে আগস্টের আর্নিং হয়েছে মাত্র $35.34। মানে বুঝতেই পারছো যে আমার মা কত আর্নিং করে আর আমরা কত আর্নিং করি। এইরকমই আর্নিং কিন্তু আমরা পাই। তোমরা ভাবো হয়তো ঋতুদির মা বা ঋতুদিরা প্রচুর টাকা আর্নিং পায়। তোমরা এখানটায় ভালো করে দেখলেই বুঝতে পারবে ইটু উইথ রিনা পেজে কত ডলার আর্নিং হয়েছে, এবং ঋতুর লাইফস্টাইল পেজে কত ডলার আর্নিং হয়েছে, এবং ভিলেজ ইটিংয়ে কত ডলার আর্নিং হয়েছে। তোমাদের কাছে লুকোনোর কিচ্ছু নেই। আমরা যখন বলি তোমরা বিশ্বাস করো না, তাই তোমাদেরকে এই প্রুফটা দিলাম। আর তোমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছো, আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা কাজে লাগবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাদের আমার মতন ক্রিয়েটার রয়েছো, আর্নিং করছো এবং এই মাসের আর্নিং এখনও ঢোকেনি, তারা প্লিজ কমেন্টস করে আমাকে জানিও। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।